ধন্যবাদ সবাইকে। আজকে আমরা একটা ক্যাম্পেইনের জন্য পারফেক্ট অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় বা একটা অডিয়েন্স ক্রিয়েট করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের অনুসরণ করা উচিত বা আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, আপনি অডিয়েন্স কিন্তু আপনি যখন একটা বিজনেস ম্যানেজার থেকে আপনি যখন একটা নতুনভাবে একটা অ্যাড ক্রিয়েট করবেন, হ্যাঁ, আপনি ধরলাম আমরা এঙ্গেজমেন্ট, আপনি যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সো সেই ক্যাম্পেইন থেকে কিন্তু আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারছেন। এই যে আপনি যখন অ্যাড সেটে আসবেন, অ্যাড সেটে আসার পরে কিন্তু আপনি এখান থেকে মানে কি বলে মানে অডিয়েন্স ক্রিয়েট করতে পারছেন বা পারবেন। হ্যাঁ, এই যে ডিটেল টার্গেটিং থেকে। হ্যাঁ, এখানে সাধারণত আপনি ৩ ধরনের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই ৩টা ক্যাটাগরির উপর কিন্তু ডিপেন্ড করে আপনি করতে পারেন। এখান থেকে আপনি ব্রাউজ করে করে, অথবা আপনি এখান থেকে কোনো কিওয়ার্ড সিলেক্ট করে বা কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে কিন্তু আপনি টার্গেটিংটা করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। এখন এখান থেকে আপনি করে এটা আপনি সেভ করতে পারেন। হ্যাঁ, আপনি কোনো ক্যাম্পেইনের আন্ডার থেকে। ওকে, আবার আপনি দেখেন বিজনেস ম্যানেজার থেকে আমরা চলেন আজকে এখান থেকে আমরা একটু দেখি। হ্যাঁ, তো আমরা এখান থেকে আপনি একটা অপশন পাবেন, মানে আপনার অডিয়েন্স ইনসাইট। আপনি এখান থেকে কিন্তু কি বলে আপনি এখান থেকে কিন্তু ইনসাইট থেকে আপনি হেল্প নিতে পারেন, আপনি দেখতে পারেন। কারণ কি, আপনি যখন একটা ক্যাম্পেইনের আন্ডারে যখন আপনি টার্গেটিংটা করবেন, কিন্তু আপনি কিন্তু জানেন না যে আপনার এই প্রোডাক্ট বা অথবা আপনার এই সার্ভিসের জন্য কোন ধরনের অডিয়েন্স আপনার বেটার। আপনি মানে আপনি পারফেক্টভাবে টার্গেটিংটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা অডিয়েন্স ইনসাইটের হেল্প নিতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা রিসার্চ করতে পারি, এখান থেকে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি রিসার্চ করার মাধ্যমে। হ্যাঁ, সো আমরা এখান থেকে আজকে একটু আমরা দেখব, হ্যাঁ, যে কিভাবে একটা অডিয়েন্স মোটামুটি আমরা রিসার্চ করতে পারি এবং এখান থেকে আমরা একটা অডিয়েন্স কিভাবে সেফ অডিয়েন্স করে রাখতে পারি এবং ওইটা পরবর্তীতে আমাদের ক্যাম্পেইনে আমরা কাজে লাগাতে পারি বা টার্গেটিং করতে পারি। হ্যাঁ, তো চলেন আজকে আমরা একটু দেখি। আজকে আমরা দেখব। সো লাস্ট কিছুদিন ধরে আমার ব্যক্তিগতভাবে আমি ব্যাক পেইন, কি বলে মানে ব্যাক পেইন হচ্ছে। তো আমি এই জন্য আজকে মানে সন্ধ্যা থেকেই ভাবছিলাম যে হয়তোবা এবার একটা চেয়ার নিতেই হবে পেইন থেকে একটু মুক্তি পাওয়ার জন্য। সো আজকে চলেন আজকে আমাদের একটা আমরা গেমিং চেয়ার, হ্যাঁ, গেমিং চেয়ার নিয়ে আজকে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি কিনা চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে আমরা কোথা থেকে আসবো, আমরা প্রথমে একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা অডিয়েন্স ইনসাইট থেকে আসবো। কেন আসবো সেটা বলেছিলাম, যে আমরা এখান থেকে ইনসাইট থেকে আমরা খুঁজে বের করব বা এখান থেকে আমরা একটা অডিয়েন্স দেখবো। হ্যাঁ, আচ্ছা। দেখতে পাচ্ছেন এখানে যখন আসি আমরা ডেমোগ্রাফি, পেজ লাইক, লোকেশন, অ্যাক্টিভিটি অনেকভাবে আমরা ইনসাইট করতে পারি। তো আপনি দেখেন প্রথমে এখানে আসছে লোকেশন। হ্যাঁ, আপনি আপনি যে ধরনের, আপনি যদি বাংলাদেশের জন্য টার্গেটিং করতে চান, সো আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ কান্ট্রি, রিজন অথবা সিটি। বাট আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব, আপনি প্রথমে যখন অডিয়েন্স ইনসাইট থেকে অডিয়েন্সকে একটা মানে তৈরি করবেন বা খুঁজবেন, তো আপনি এখান থেকে ডিফল্টভাবে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করবেন। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমি এখানে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করব। হ্যাঁ, প্রশ্ন আসতেই পারে। বিকজ অফ, কারণ এটা হলো ডিফল্টভাবে ফেসবুকের মানে হয় কি, মানে এই ইউনাইটেড স্টেটটা যখন আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ, তখন এটা ডিফল্টভাবে এখান থেকে আপনার যে ডেটাটা আপনি পাবেন, হ্যাঁ, ওইটা আপনার কিন্তু একটা মানে কি বলে, মানে ওইটা আপনার একটা পারফেক্ট হবে। এরপর আমরা পরবর্তীতে যে কোনো অন্য কান্ট্রিতে কনভার্ট করা যায় বা অন্য কান্ট্রি সিলেক্ট করে আপনার ওই দেশের আপনার কি বলে অডিয়েন্সটা আপনার খুঁজে পাবেন। সো ওইটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। তো চলেন আজকে আমরা কি করবো, ইউনাইটেড স্টেটস দিব। হ্যাঁ, আচ্ছা, ইউনাইটেড স্টেট কি বানানটা, আচ্ছা ফাইন, এসটি হবে। চলে আসছে। আচ্ছা, আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন এরপরে আপনি এখান থেকে আপনি যখন ইনসাইটস করবেন, আপনি চাইলে এইজ সিলেক্ট করতে পারেন, জেন্ডার সিলেক্ট করতে পারেন। বাট আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো এখানে আপনার দেওয়ার দরকার নেই। আপনি মূল যে কাজটা করবেন, আপনি এখানে ইন্টারেস্ট অপশন আছে, এই ইন্টারেস্ট অপশন থেকে আপনি মানে সব কিছু সার্চ করবেন, খুঁজে বের করবেন। এখন আমার আজকে আমি কি টপিক নিয়ে আমি করব, আমার আজকে টপিক হলো বা আমার আজকে প্রোডাক্ট হলো গেমিং চেয়ার, বা আমি গেমিং চেয়ার একটা কি বলে আমার প্রোডাক্ট আমি সেল করতে চাচ্ছি বা মার্কেটিং করতে চাচ্ছি, হোয়াট এভার যাই হোক না কেন। সো গেমিং চেয়ার রিলেটেড
ইন্টারেস্ট যাদের থাকবে আমি তাদেরকে এখানে সিলেক্ট করার চেষ্টা করব, তাই না? আচ্ছা, আপনি দেখেন এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। আপনি চাইলে এগুলো থেকে ধরে ধরে খুঁজে বের করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ধরে ধরে খুঁজে বের করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে কোনো কিওয়ার্ডের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমি যদি বলি গেমিং চেয়ার, সো এটা কি স্পোর্টস আউটডোরের মধ্যে থাকতে পারে, বা শপিং, ফ্যাশন, হবি অ্যাক্টিভিটিস, এগুলো আপনি এরকম টেকনোলজির মধ্যে থাকতে পারে, ধরে ধরে কিন্তু হয় কি আপনার তখন কিন্তু অনেক বেশি সময় নষ্ট হবে। কিন্তু আমরা যদি কিছু কিওয়ার্ড, যেটা আমরা অ্যাডস লাইব্রেরি থেকে পেতে পারি, আরও অনেক পেইড টুলস থেকে পেতে পারি, বা আদার্স অনেক সোর্স থেকে আমরা পেতে পারি। সো আমি আমি একটু আপনাদেরকে প্রথমে একটা দেখানোর জন্য শুরু করেছিলাম। সো গেমিং যেহেতু মোটামুটি একটা সময় আমি ব্যক্তিগতভাবে গেম পারপাস গেমিং চেয়ার প্রোডাক্টটা, সো আমি কাদের কাছে সেল করতে পারবো গেমিং প্রোডাক্ট, এই বা গেমিং চেয়ারটা আমি তাদের কাছেই সেল করতে পারবো যারা গেমিং রিলেটেড, বা যারা গেমের সাথে যুক্ত বা সম্পৃক্ত। সো আমি এখান থেকে দেখেন, আমি যে কোনো একটা গেম যদি লিখি, চলেন আমরা একটা লিখি ক্লাশ অফ ক্লান্স। হ্যাঁ, সো এটা এটা দেখেন, আমি যখন ক্লাশ অফ ক্লান্স সিলেক্ট করলাম, আমার এখানে সামনে কিন্তু কোনো ডেটা আসতেছে না। কারণটা কি? এটা কিন্তু আমার এমপ্লয়। আপনি কিন্তু এখানে এমপ্লয় সিলেক্ট করলে হবে না, আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে? আপনাকে সিলেক্ট করতে হবে যেটা ইন্টারেস্ট। সো আপনি আপনি কিভাবে সিলেক্ট করবেন? এটা এটা এখান থেকে সম্ভবত, এটা এখান থেকে এখন সম্ভবত ফার্স্ট অপশনে আসে না। হ্যাঁ, আমরা চলেন একটু দেখি। সো ক্লাস অফ ক্লান্স, চলেন আমরা এটা একটু সিলেক্ট করে দেখি। না, এটাও এমপ্লয় না। আচ্ছা, ফাইন। সো আমরা একটু আচ্ছা, আমরা একটু এই যে থার্ডটা চুজ করি। হ্যাঁ, এই দেখেন থার্ডটা কিন্তু ইন্টারেস্ট বেসিস চলে আসছে। সো মানে ফার্স্ট সেকেন্ডটা আপনার ইন্টারেস্ট হয়তো বা মানে বিহেভিয়ার্স বা আদার্স থাকতে পারে। সো আপনি যেটা ইন্টারেস্ট ওইটা একটু সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখন দেখেন আমি একটা ইন্টারেস্ট আমি কি করলাম, আমি জানলাম যে আমার প্রোডাক্টে গেমিং চেয়ার। সো গেমিং চেয়ার যারা গেমিং রিলেটেড, সো এখান থেকে আমি একটা গেম টার্গেট করলাম। কি গেম টার্গেট করলাম? ক্লাশ অফ ক্লান্স। আচ্ছা, এখন এখান থেকে আপনি কিভাবে আরো মানে এখান থেকে আপনি অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছেন, বাট আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করবো আপনি এই যে পেজ লাইক অপশনে চলে যান। আমি অনেক বড় একটা অডিয়েন্স ক্রিয়েট করার জন্য, দেখেন ক্লাশ অফ ক্লানে কিন্তু মোটামুটি 2.5 মিলিয়ন থেকে 3 মিলিয়ন পিপল কিন্তু রয়েছে ইউনাইটেড স্টেটে। সো এটা এটা আমরা মডিফাই করব, ডোন্ট ওয়ারি। চলেন আমরা এখান থেকে পেজ লাইক অপশনে যখন চলে গেছি, তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন কি টপ ক্যাটাগরি, এবং পরবর্তী দেখতে পাচ্ছেন পেজ লাইক। সো আপনি এখান থেকে কাজ করতে পারেন, যেটা মনে করেন যে এই যে দেখেন ক্লাশ অফ ক্লান্টস, এগুলো পেজ, এই সবগুলো পেজের নাম, এবং এখানে এই পরিমাণ অডিয়েন্স আছে, যেগুলো ফেসবুকে এই পরিমাণ আছে, এবং এফিটিএনটি হলো আপনার, এটা হলো ইউনাইটেড স্টেটের জন্য, যেটা বাংলাদেশের জন্য কাজ করে না, কারণ বাংলাদেশে এমনিতেই আপনার প্রচুর অডিয়েন্সটা কম থাকে। যখন অডিয়েন্স বেশি থাকে তখন এটা কাজ, এটা দরকার হয়। যাই হোক, এটা আমরা পরে আসছি। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে কোনো পেজগুলোকে কিন্তু আপনি টার্গেট করতে পারবেন। হ্যাঁ, চলেন আমরা এই পেজটা একটু ভিজিট করে আসি। চলেন এই পেজটা একটু আমরা দেখি যে এখানে অডিয়েন্স আছে, মোটামুটি অনেক ধরনের অডিয়েন্স আছে। তো চলেন আমরা যদি এই পেজটা ভিজিট করি, আমরা কিন্তু যখন কি বলে, আমরা যখন একটা ক্যাম্পেইন অপটিমাইজেশন দেখেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আপনি চাইলে স্পেসিফিক কোনো পেজকে টার্গেট করতে পারেন। তাহলে কি হবে, ওই পেজের যারা অডিয়েন্স আছে, ওই অডিয়েন্সদেরকে আপনি একটা দেখাতে পারেন। বাট আপনি যদি একটা মনে করেন যে একটা পেজ থাকে, যে হ্যাঁ আপনি যদি জানেন যে এই পেজে যারা অডিয়েন্স আছে তারা আমার টার্গেটেড অডিয়েন্স, সো আপনি চাইলে ওই পেজের অডিয়েন্সদেরকে টার্গেট করে আপনি কিন্তু ক্যাম্পেইন রান করতে পারেন, তাই না? তো ওই কথা আমরা আসতেছি না। সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ক্লাশ অফ ক্লান একটা আছে। তো আপনি এইভাবে ক্লাশ অফ ক্লান এখান থেকে দেখেন, এখান থেকে আমার কিন্তু আরও কিন্তু কিছু সিমিলার কিন্তু পেজ চলে আসছে। সো চলেন আমরা এরকম দু একটা পেজ একটু ভিজিট করে দেখি আমরা এগুলোকে ইন্টারেস্ট বেসিস নিতে পারি কিনা। হ্যাঁ, এটা হলো কিন্তু একটা গেমিং। সো আমরা এই 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 নেমটা আমরা নিতে পারি, এই নেমটা আমরা নিতে পারি। তারপরে এই যে দেখেন এটা এটা গেমিং কিনা দেখি, এটা গেমিং রিলেটেড কোনো কিছু কিনা। এটা গেমিং রিলেটেড কোনো কিছু না, এটা গেমিং রিলেটেড না। সো আমরা এই নেমটা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কিন্তু এটা নিতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু এই নেমটা নিতে পারি। ওকে, ফাইন। চলেন আমরা এই নেমটা যদি নিতে চাই, আচ্ছা, আমরা এখান থেকে নিলাম না, এখান থেকে আমরা নিই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে না, তো প্রবলেম নাই। চলেন আমরা এখান থেকে পেজে যাই। হ্যাঁ, পেজে গিয়ে ওদের নামটা একটু আমরা কপি করি, নেমটা। তো এখান থেকে আমি কপি করলাম।
দেন আমি কোন কোন জায়গা থেকে আমি অডিয়েন্স সিলেক্ট করছিলাম ইন্টারেস্ট বেসিস এখান থেকে। তো এখানে আমি ইন্টারেস্টে সার্চ দিয়ে দেখি, হ্যাঁ। তো আমি দেখে ইন্টারেস্টে সার্চ দিয়ে দেখলাম, এই যে দেখেন আমার চলে আসছে। সো আমরা ফার্স্ট আপনার এটা প্রথমটা যখন সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু এমপ্লয় ধরতেছে। সো আমি কিন্তু এখানে প্রথমটা এমপ্লয়টা সিলেক্ট করব না, মানে এমপ্লয়টা নিব না, আমি কি নিব, আমি নিব হলো ইন্টারেস্ট। সো চলেন আমরা ফার্স্ট সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা আমার কি ধরে, আর সেকেন্ডটা এমপ্লয় ধরছে। সো সেকেন্ডটা নেওয়া যাবে না, এইটা আপনাকে একটু দেখতে হবে। আলটিমেটলি কিন্তু থার্ড মানে ৩ নাম্বার থার্ড পজিশনে যেটা থাকে ওইটা কিন্তু আপনার ইন্টারেস্ট বেসিস। সো আপনি মোটামুটি থার্ডটা আপনি চুজ করতে পারেন, হ্যাঁ। থার্ডটা চুজ করলে আপনার ইন্টারেস্টে চলে আসবে। দেখেন আমার ইন্টারেস্ট চলে আসছে। আচ্ছা, এখন বিষয়টা হলো আমি এখান থেকে নিলাম, আমি এখান থেকে পেজ লাইক আপনি এখান থেকে মানে আপনার রিলেটেড এটা এরকম ধরে ধরে আপনাকে নিতে হবে। এবং আপনি যখন টপ ক্যাটাগরিতে আসবেন, দেখেন ক্যাটাগরিতে আমরা কি পাচ্ছি, গেম পাবলিশার, মানে যারা গেম পাবলিশ করে। সো শপিং, হ্যাঁ, নিউজ মিডিয়া, পাবলিশার, কোম্পানি, গেম। আচ্ছা চলেন এখানে গেমটা আমরা দেখতে পারি। সো ক্লাশ অফ ক্লানের পাশাপাশি এই দেখেন এই যে গেমগুলো, এইগুলো আপনি একটু সার্চ দিয়ে দেখতে পারেন, হ্যাঁ। তো চলেন এটা আমরা একটু সার্চ দিয়ে দেখি যে এটা আমাদের গেম রিলেটেড কোনো কিছু কিনা, হ্যাঁ। এখন আপনাকে এগুলো জানতে হবে। এটা সাধারণত, হ্যাঁ, এটা একটা গেম। সো এটা আমরা নিতে পারি, এটা আমরা এখানে নিতে পারি, ইন্টারেস্টে আমরা নিতে পারি। চলেন আমরা ইন্টারেস্টে নেই। তো আগেই বলেছিলাম যে আপনাকে এখানে কিন্তু বিহেভিয়ার্স বাট আলাদা যে কোনো কিছু ধরুক না কেন, আপনাকে কোনটা নিতে হবে, আপনাকে ইন্টারেস্ট নিতে হবে। তো আমি যদি প্রথমটা চুজ করি, প্রথমটা কিন্তু এমপ্লয় ধরছে। সো আমি প্রথমটা নিতে পারবো না, আমাকে নিতে হবে ইন্টারেস্টটা। এবং ইন্টারেস্টটা আমার কোন পজিশনে থাকে, থার্ড পজিশন বা এরকম আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ। সো আপনারা এখান থেকে দেখে নেবেন ইন্টারেস্টটা, আপনাকে এটার সময় নেই, হ্যাঁ এটা আমার ইন্টারেস্টে চলে গেছে। সো চলেন এটা সেম রিলেটেড দেখে আরও কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, মানে এই যে দেখেন আমি কি করছি, আমি কিন্তু একটা কিওয়ার্ড থেকে একটা কিওয়ার্ড দেওয়ার মাধ্যমে কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড পাচ্ছি, কারণ সব কিছুই কিন্তু সেম রিলেটেড, হ্যাঁ। এই যে সব কিছু মানে মানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, বাট এটা হলো মেইন। এটার পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের গেমস রয়েছে না। সো আপনি চাইলে এগুলো নিতে পারেন, হ্যাঁ, আপনি চাইলে এগুলো নিতে পারেন। আচ্ছা, দেখেন এখান থেকে কিন্তু আমার কিন্তু অডিয়েন্স কি করছে, অডিয়েন্স কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমি এখান থেকে এরকম ভিডিও গেম একটা নিলাম, আপনারা আমি মানে আরও অনেকগুলো নিতে পারি, তাই না? আচ্ছা, আপনি এখন এখান থেকে তো এই যে টপ ক্যাটাগরি থেকে আপনি নিলেন সাপোজ, বা আপনি পেজ লাইক থেকে নিলেন। এখন আপনি আর কি কি উপায় বা আরও কি কি উপায়, মানে আরও কি কি মাধ্যমে বা আরও কি কি ট্যাকটিক্সের মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারেন আপনার অডিয়েন্সটাকে। সো যেহেতু আমার এটা কি, এটা আমার মানে আমার প্রোডাক্টটা হলো গেমিং চেয়ার, আমি গেমিং চেয়ার সেল করতে যাচ্ছি। সো আমরা কি করতে পারি, গেম রিলেটেড। তো চলেন আমরা যারা গেম রিলেটেড কোনো কিছু বা যে গেমের সাথে যারা কানেক্টেড, তো আমরা সেগুলো সার্চ দিতে পারি। সো আমরা চলেন একটু সার্চ দিই যে টপ গেম ইন ইউটিউব। কারণ এটা আমরা কেন সার্চ দিলাম, সাধারণত কিন্তু ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে গেমিং ভিডিও আমরা দেখি, স্ট্রিমিং হয় বা ফেসবুকেও হয়, বাট ইউটিউবে হয়তো বা একটু বেশি হয়। তো যারা করে তাদের কিন্তু সাধারণত কি হয়, মানে চেয়ারগুলো বেশি দরকার হয়। সো আমি যদি তাদেরকে টার্গেট করতে পারি, দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো গেম আছে, গ্রেনা ফ্রি ফায়ার, যেটা ফ্রি ফায়ার বলে, এরকম অনেকগুলো গেমসের নাম আছে। সো চলেন আমরা এটা যদি একটু আমরা দেখতে চাই বা এটা দেখতে চাই, আপনি চাইলে এরকম অনেক কিছু কিন্তু নিতে পারেন, তাই না? আচ্ছা ফাইন, চলেন আমরা দেখি এই গেমসটা একটু, এই গেমসটা সম্পর্কে একটু আমরা জানি। আচ্ছা, হ্যাঁ এই গেমসটা আমরা নিতে পারি, এই গেমসটা এটা, হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু গেম। সো আমরা এটাকে চাইলে কিন্তু আমরা এখানে এই যে ইন্টারেস্ট বেসিস কিন্তু আমরা টার্গেট করতে পারি। চলেন আমরা এখানে টার্গেট করি, এই যে টার্গেট হয়ে গেছে। সো আমাদের আর কি নিতে পারি আমরা, দেখেন এখান থেকে আর কি গেমস আছে। তো চলেন আমরা এটা এটা একটু দেখি। মানে আপনি মোটামুটি, কারণ আপনি সেল করছেন গেমিং চেয়ার, সো আপনার গেমিং রিলেটেড তাদের কিন্তু আপনাকে কিন্তু টার্গেট করতে হবে। তো এই জন্য আপনি চাইলে কি করতে পারেন, এই টেকটিক্সগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন, হ্যাঁ। তো চলেন আমরা এটা একটু দেখি, এখান থেকে আমরা দেখি অডিয়েন্স পাই কিনা। আচ্ছা, এটা এখানে কোনো এরকম ক্যান্ডেলিফাই, এটা কি ইন্টারেস্ট না, এটা সো এটা এটা এখানে কোনো ডেটা দেখাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই। সো এরকমভাবে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আচ্ছা, এখন আপনি আরও অনেকগুলো ওয়েতে আপনি আপনার অডিয়েন্সটাকে খুঁজে বের করতে পারেন। কীরকমভাবে খুঁজে বের করতে পারেন, যেহেতু আমার গেমিং রিলেটেড
বা প্রোডাক্ট, সো আপনি কি করতে পারেন, আপনি প্লে স্টোরে যেতে পারেন, আপনি প্লে স্টোরে যেতে পারেন। চলুন আমরা প্লে স্টোরে একটু যাই। হ্যাঁ, এখন দেখেন আমরা যখন প্লে স্টোরে আসলাম, আমরা এখান থেকে চলেন ক্যাটাগরি, আমরা এখান থেকে একটু গেম সিলেক্ট করি। সো আমরা এখান থেকে যখন গেম সিলেক্ট করলাম, হ্যাঁ, তো আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমি এই যে গেমগুলো সাধারণত আপনার মানে অনেক বেশি সময় ধরে বসে খেলতে হয়, তাদেরই কিন্তু চেয়ারগুলো দরকার হয়। সো এই গেমগুলো যদি আপনি মনে করেন বেশি সময় ধরে বসে খেলতে হয়, তা আপনি এদেরকে টার্গেট করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে আসতে পারেন। হ্যাঁ, বা আপনি চলেন টপ চার্টে যেতে পারেন। হ্যাঁ, টপ চার্টে কোন গেমসগুলো আছে আপনি সেগুলো ফলো করতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা ফাইন, এই গেমসটা সম্ভবত ছোটোবেলায় খেলেছিলাম। আচ্ছা ফাইন, লুডো, এরকম অনেক ধরনের আপনি টার্গেট করতে পারেন। হুম, আপনি এগুলো দেখে দেখে এরকমভাবে আপনি এখানে চাইলে আপনি টার্গেটগুলো করতে পারেন। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন ইন্টারেস্ট বেসিস। হ্যাঁ, সো চলেন এখানে ইন্টারেস্ট আমরা কি দেখতে পাচ্ছি, NFL মিমিস। চলেন এইটা সম্পর্কে একটু আমরা জানি, দেখি এটা কি। আমি সরি, আসলে ওই যে ব্যাকপিনের জন্য আমি এই টপিকটা সিলেক্ট করেছিলাম, বাট আমি আই এম নট এ গেমার, সো আমার এটা নিয়ে খুব বেশি এক্সপিরিয়েন্স বা নলেজ নেই। হ্যাঁ, আচ্ছা, তো চলেন এটা একটু কি আমরা একটু দেখি, এটা কোনো গেমস কিনা আমি জানি না। NFL মিমস, না এটা সম্ভবত কোনো গেমস না, সো এটা আমরা নিতে দিব না। হ্যাঁ, এখান থেকে এরকম চাইলে আপনি, হ্যাঁ, ওকে ফাইন, আপনি আরও একটা জিনিস করতে পারেন। আপনি কি করতে পারেন, যারা প্রচুর পরিমাণ গেম খেলে, সো আপনি মানে কি বলতে পারেন, টপ গেমার, আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। তাদের যদি ইনফ্লুয়েন্সার, টপ এজেন্ট, মানে যারা গেম খেলে প্রচুর পরিমাণে, সো তাদের যদি কোনো পেজ থাকে, তা আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। তাদের যে অডিয়েন্সগুলো, অবশ্যই তাদের অডিয়েন্সগুলো আপনার কি হবে, টার্গেট হবে, কারণ যারা গেমার পপুলার, সো তাদের অডিয়েন্স কিন্তু গেম রিলেটেড অডিয়েন্সই থাকবে, তাই না? সো আপনি তাদেরকে চাইলে এখান থেকে টার্গেট করতে পারেন। ওকে ফাইন, চলেন আমরা এটা নেই একটু দেখি এটা কোনো ডেটা আমরা পাই কিনা এখানে ইন্টারেস্ট থেকে। পাবলিক, আচ্ছা চলেন এটা আমরা ইন্টারেস্টে পাই কিনা দেখি। হ্যাঁ, এটা ইন্টারেস্ট বেসিসে। সো আপনি চাইলে এরকমভাবে গুগল করে আপনার প্রোডাক্ট বা টপিক রিলেটেড, মানে এরকম অনেকগুলো জায়গা থেকে আপনি নিতে পারেন, আপনার অডিয়েন্সটাকে আপনি চাইলে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এই যে অডিয়েন্সটা আমরা নিলাম, আপনি চাইলে এখান থেকে আপনার ডেমোগ্রাফি বেসিসও নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন কী পরিমাণে আপনার এখান থেকে আপনি এই যে ইন্টারেস্টগুলো সিলেক্ট করছেন, ওই ইন্টারেস্টের বেসিসে কী পরিমাণ উইমেন, কী পরিমাণ মেন আছে, এবং কত বছরে, যেমন দেখতে পাচ্ছেন মেন আমরা দেখতে পাচ্ছি কি 25 to 34, মানে এই যে যারা মেন, তারা আপনার এই গেমিংটা বা এই ইন্টারেস্ট বেসিস অডিয়েন্স আছে। সো আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, তখন কিন্তু আপনি এই এইজটাকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনি এই যে যখন রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল দিচ্ছেন, তো এগুলো আপনি এখান থেকে ইনসাইটগুলো দেখে, আবার এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছি, মানে এই যে দেখেন আপনার মানে মিলিটারি যারা, তারা এই অডিয়েন্স এই পরিমাণে, আমি যে অডিয়েন্সগুলো সিলেক্ট করেছি, বা আমি তার ভিতর থেকে প্রোডাকশন বেসিস কিন্তু অডিয়েন্স বেশি পাচ্ছি, বা ফুড অ্যান্ড রেস্টুরেন্টের অডিয়েন্স এই পরিমাণ পাচ্ছি। সো আলটিমেটলি আপনি এখান থেকে কিন্তু অনেক কিছু টার্গেটেড করতে পারবেন। আচ্ছা, এখন আমি অডিয়েন্স ইনসাইট থেকে মোটামুটি আমি কত 6 মিলিয়ন to 7 মিলিয়নের মতো আমি একটা অডিয়েন্স কিন্তু পেলাম। বাট পয়েন্ট টু বি নোটেড, এই অডিয়েন্সটা আমি কোথায় পেয়েছি, ইউনাইটেড স্টেটে। বাট আমার তো টার্গেটেড ইউনাইটেড স্টেট না, আমার টার্গেট কোথায়, বাংলাদেশ। তো আমি তখন কি করব, হ্যাঁ, আমি তখন কি করব সেটা একটু আপনাদের করে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি ইনসাইড থেকে আমি কিছু ইন্টারেস্ট বেসিস কিছু অডিয়েন্স টার্গেটেড করলাম বা পেলাম। এখন আপনি চলেন আমরা একটু আচ্ছা এটা ক্লোজ করে দিই। আমরা আরেকটা ট্যাব নিলাম, আরেকটা ট্যাবে আমরা এটা বিজনেস ম্যানেজার, তাই না? সো বিজনেস ম্যানেজার থেকে আপনি চলেন এখান থেকে আমরা কি করলাম, একটা অডিয়েন্স সেকশন নিলাম। হ্যাঁ, এই যে অডিয়েন্স সেকশন নিলাম, আমরা এখানে একটা অডিয়েন্স বানাবো। এখন আমরা কি, এই যে আমরা এখান থেকে ইনসাইট থেকে আমরা ইন্টারেস্ট বেসিস কিছু অডিয়েন্স নিয়েছি না, আমরা এটা দিয়ে আমরা একটা অডিয়েন্স সেভ অডিয়েন্স ক্রিয়েট করব। এখন বলতে পারেন কেন সেভ অডিয়েন্স, সেটা নিয়ে আমি একটু পরে বলছি। সো এখান থেকে আপনি ক্রিয়েটে যান, তারপর এই যে সেভ অডিয়েন্স। হ্যাঁ, আচ্ছা, চলেন আমরা একটা অডিয়েন্স আপনি নাম দিতে হবে। সো আজকে আমাদের কি গেমিং না, তাই না? আচ্ছা, সো আমরা কি দিলাম, এ ডেমো অফ
গেমিং চেয়ার, আমি নেম দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আপনি যে এখান থেকে যে ইন্টারেস্টগুলো আপনি টার্গেট করেছিলেন ওই সেম জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারবেন না। আপনাকে কিন্তু একটা একটা ধরে ধরে কপি করতে হবে, মানে আই মিন আপনি কিন্তু পুরো সব কিছু একবারে কপি করে নিয়ে আসতে পারবেন না। তো এখন বলতে পারেন আচ্ছা এটা আমি একটু করে দেখাচ্ছি, তারপর আপনাদের যে কনফিউশনগুলো সেগুলো দূর করছি। সো আপনি এখান থেকে পেস্ট করলেন, কিন্তু একটা পার্থক্য আপনারা জানবেন, আমি যখন এখান থেকে যখন ইন্টারেস্ট থেকে আমি যখন সার্চ দিচ্ছিলাম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনটা ইন্টারেস্ট বেসিস, কোনটা এমপ্লয় বেসিস, কোনটা মানে আদার্স বেসিস, ওটা কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আপনি যখন এখানে অডিয়েন্স থেকে আপনি যখন সার্চ দিবেন তখন কিন্তু এটা আপনার শো করবে, এই যে দেখতে পাচ্ছেন এমপ্লয় ইউনিভার্সিটি ইন্টারেস্ট। সো আপনি এখান থেকে কিন্তু যখন আপনি অডিয়েন্স সেকশনে এসে আপনি সেভ অডিয়েন্স করবেন তখন কিন্তু আপনি ইজিলি কিন্তু এই ব্যাপারটা কি করতে পারছেন, মানে কোনটা ইন্টারেস্ট বেশি এটা কিন্তু আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারছেন। হ্যাঁ, সো দেখেন আমাদের কি ছিল, তো ভিডিও গেম, চলেন আমরা এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ওই একটা কিওয়ার্ড থেকে একটা কিওয়ার্ডের সাথে কিন্তু আমি আরও অনেক কিছু সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু আমি পেয়ে যাচ্ছি, আমি কিন্তু পাচ্ছি, তাই না? তো আমরা সাজেস্টেড কিওয়ার্ড থেকেও কিন্তু নিতে পারি, এই যে ভিডিও গেম আমরা কিন্তু এটাও নিতে পারি। হ্যাঁ, তো চলেন এখান থেকে দেখি আরও কোনো সাজেস্টেড রিলেটেড কিওয়ার্ড পাই কিনা আমরা, আমাদের ইন্টারেস্ট। হ্যাঁ, আমরা চাইলে হ্যাঁ এটা এরকম আপনারা নিতে পারেন। তো আপনি এখান থেকে আপনি যখন একটা মোটামুটি 7 মিলিয়ন বা 6 মিলিয়ন একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন বিভিন্ন ইন্টারেস্ট বেসিস, আপনার পেজ লাইক বা ডেমোগ্রাফি এরকম খুঁজে খুঁজে বের করলেন, ইনসাইট থেকে আপনি দেখলেন, এরপর কী করবেন আপনি ইন্টারেস্টগুলো জাস্ট কপি করে নিয়ে আসেন। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করেছি, ইন্টারেস্টগুলো কপি করে নিয়ে আসে আপনি অডিয়েন্স এখানে দেন। তো চলেন আমরা এখানে একটু দেখি, একটু করি। হ্যাঁ, আচ্ছা, সম্ভবত আর একটা, আচ্ছা এখান থেকে এই যে ইন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা, তারপর আরও আমরা দেখতে পাচ্ছি সেম ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি এটা এগুলো ব্ল্যাক ফ্ল্যাগ। আচ্ছা, তো এরকম আপনি চাইলে এখান থেকে সাজেস্টেডও নিতে পারেন, আপনি চাইলে সাজেস্টেড আনি এখান থেকে যেগুলো করেছেন ওই সব কিছু কপি করে করে আপনি এখান থেকে মানে কি বলে আপনি নিতে পারেন। হ্যাঁ, তো আপনি ইজিলি এখান থেকে ইন্টারেস্টটা খুঁজে পাবেন কোনটা ইন্টারেস্ট, হ্যাঁ ওইটা আপনি নিতে পারেন। আচ্ছা, তো এরকম, আচ্ছা চলেন আমরা এটা নেই, এটা এমপ্লয়, এটা এমপ্লয়, এটা এমপ্লয়, এটা এমপ্লয়, এইটা ইন্টারেস্ট। সো আপনাকে কিন্তু এখানে ইন্টারেস্টগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমরা পরবর্তীগুলো আসছি, ডেমোগ্রাফি বা আলাদা বেসিস ওইগুলো আমরা পরবর্তী আসছি। তো আমি মোটামুটি যখন ইন্টারেস্ট বেসিস সিলেক্ট করলাম এখানে, হ্যাঁ ইন্টারেস্ট বেসিস সিলেক্ট করলে মোটামুটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা অডিয়েন্স কিন্তু পেয়ে যাচ্ছি। এটা কি আমার শুধুমাত্র ইন্টারেস্ট বেসিসের উপর ডিপেন্ড করে, তাই না? আমি কিন্তু এখান থেকে এখন ওই যে বলেছিলাম না এটা কিন্তু আমার কোথার ছিল 6 মিলিয়ন 7 মিলিয়ন, আমি কিন্তু এখানে সবগুলো কিন্তু ইন্টারেস্ট কপি করে নিয়ে আসি নাই, দ্যাটস ওয়াই কিন্তু এখানে সেম অডিয়েন্সটা হচ্ছে না। হ্যাঁ, এবং আমার আরও অনেক কিছু চেঞ্জ আছে। তো আমি মোটামুটি আমার মূলত কিওয়ার্ডগুলো দরকার, তাই না? আমি কিওয়ার্ডগুলো এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন এইটা ছিল আমার ইউনাইটেড স্টেট বেসিস। আমি কি করব, আমি এখান থেকে লোকেশনটা আমি কি করব, আমার কিন্তু ইউনাইটেড স্টেট না, সো আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দেব বাংলাদেশ, কারণ আমার কিন্তু বাংলাদেশ বেসিস অডিয়েন্সটা দরকার, তাই না? সো চলো আমরা বাংলাদেশ বেশি দিয়ে দিলাম। তো বাংলাদেশ যখন আমি দিয়ে দিয়েছি দেখেন তখন কিন্তু আমার কিন্তু এই অডিয়েন্সটা চলে আসছে, একটা আলাদা অডিয়েন্স চলে আসছে। আচ্ছা, এরপর এখান থেকে আপনি এই আমরা কিন্তু এখানে দেখেছিলাম কি মোটামুটি 25 to 34 দেখেছিলাম। সো আপনি এখান থেকে সিলেক্ট করেন, আপনি এখান থেকে 25 দেন, 25 দেন, তারপর আপনার 25 to 34 ছিল সম্ভবত, তাই না? চলে 34 ছিল। আচ্ছা, ওয়ার ইজ 34, হ্যাঁ। সো দেখেন এখন কিন্তু অডিয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন এখন কিন্তু 50,000 অডিয়েন্স হয়ে গেছে, তাই না? তো এখান থেকে আপনি এই যে আপনি চাইলে এখন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছিলাম যে উইমেন মাত্র 36%, বাট মেন ছিল 64%। সো আপনি চাইলে এখান থেকে শুধু উইমেন সিলেক্ট করতে পারেন, শুধু মেনও সিলেক্ট করতে পারেন, আপনি অলও সিলেক্ট করতে পারেন। সো আপনি যদি মনে করেন যে না আমার এখান থেকে পার্সেন্টেজটা বেশি, আমি শুধুমাত্র মেনকে দেখাবো, সো আপনি চাইলে এখানে মেন সিলেক্ট করে দিতে পারেন। আপনি যখন মেন সিলেক্ট করবেন তখন দেখেন এখানে কিন্তু অডিয়েন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল 50,000 এখন কিন্তু 44,000, মানে আরও ন্যারো হচ্ছে, তাই না? আপনি যখন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সাপোজ আপনি এখানে যখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সাপোজ আমি শুধু ইংলিশ যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখেন কিন্তু অডিয়েন্সটা আপনার আচ্ছা চেঞ্জ হয়নি না। আচ্ছা, চলুন আমরা আরেকটা অডিয়েন্স আরেকটা ল্যাঙ্গুয়েজ একটু সিলেক্ট করে দেখি।
বেঙ্গলি যখন সিলেক্ট করে দেখি, দেখি আমাদের অডিয়েন্সটা এখান থেকে চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, চেঞ্জ হয়নি। আচ্ছা, সমস্যা নেই। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, আপনি এখান থেকে আরও চাইলে ন্যারো ডাউন করতে পারেন। হ্যাঁ, এবং এখন কানেকশন নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম অলরেডি লাস্ট ক্লাসে। তারপরে এখান থেকে একটু দেখেন, পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, এখান থেকে কিন্তু আপনি পেজ কানেকশন সিলেক্ট করতে পারবেন। ইভেন্ট, আপনার যদি ইভেন্ট থাকে, আপনি যদি কোনো অ্যাপ থাকে, আপনার যদি পেজ, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। বাট আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং করেছি, সো আমাদের দরকার নাই। হ্যাঁ, তো চলেন আজকে আমরা মোটামুটি আপনার একটা 44,000 টার্গেটের অডিয়েন্স পেয়েছি। আমরা চলেন এটাকে আমরা কী করলাম, আমরা সেভ করলাম। তো আমাদের মোটামুটি এখান থেকে এই যে একটা ডেমো অডিয়েন্স আমাদের কিন্তু এখান থেকে চলে আসছে, তাই না? তো আমি পরবর্তীতে চাইলে এই অডিয়েন্সটাকে আমি কী করতে পারবো, আমি কাজে লাগাতে পারবো। কোথায় আমি কাজে লাগাবো? এই যে আমার ডিটেল টার্গেটিং। হ্যাঁ, আপনি আপনার ডিটেল টার্গেটে আপনি কিন্তু এখান থেকে অডিয়েন্সটাকে কিন্তু সিলেক্ট করতে পারবেন, টার্গেট করতে পারবেন। হ্যাঁ, তো চলেন আজকে আমরা ডিটেল টার্গেটিংয়ে যাই সেকশনটা। হ্যাঁ, তো আপনি এখান থেকে এই যে দেখেন কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স। আবার আপনি চাইলে এখানে ইউজ সেভ অডিয়েন্স, আগেই বলেছি আপনি চাইলে নতুন এখান থেকেও কাস্টম করতে পারবেন। বাট আপনি কিন্তু এই যে অডিয়েন্স ইনসাইটের মতো কিন্তু আপনি এত কিন্তু মানে খুঁজে বের করতে পারবেন না, মানে দেখতে পারবেন না। আপনাকে কিন্তু এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। বাট আমরা ইউজ সেভ অডিয়েন্স, যেহেতু আমাদের একটা সেভ অডিয়েন্স আছে, সো চলেন আমরা সেভ অডিয়েন্সটাকে আচ্ছা ফাইন। সেভ অডিয়েন্সটা কেন আসতেছে না? আমরা কি অডিয়েন্সটা সেভ করলাম না? আমরা একটু রিলোডটা দিই, দেখি এটা রেডি কিনা। আচ্ছা ফাইন, এখন রেডি। সো এখানে তো সেভ অডিয়েন্স, আচ্ছা এই যে চলে আসছে। হ্যাঁ, সো এর দেখেন এখানে কিন্তু দুইটা অডিয়েন্স চলে। আমরা এইমাত্র যেটা অডিয়েন্সটা ক্রিয়েট করলাম, ডেমো অফ গেমিং চ্যাট। সো আপনি যখন এই যে অডিয়েন্সটা সিলেক্ট করে দিলেন, আপনার এখান থেকে চলে আসছে। সো আপনি এইভাবে এরপর পরবর্তী কী স্টেপগুলো ফলো করতে হয় এগুলো নিয়ে আমরা কিন্তু লাস্ট ক্লাসে অনেক কথা বলছি। তারপর যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই এটা আলোচনা করব। সুতরাং আজকে আমরা কি শিখলাম, যে আজকে আমরা শিখলাম যে একটা অডিয়েন্সকে কীভাবে আপনি একটা অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করতে হয়, পারফেক্ট একটা অডিয়েন্স কীভাবে ক্রিয়েট করতে। আপনি অডিয়েন্স ইনসাইট থেকে এখান থেকে আপনি বিভিন্ন আমরা ওয়ে বা টেকটিক্স আলোচনা করলাম, এগুলো থেকে খুঁজে আপনি এখান থেকে ইন্টারেস্ট বেসিস থেকে খুঁজে আপনি একটা অডিয়েন্স পাবেন বা কিওয়ার্ড পাবেন। ওই কিওয়ার্ডগুলো পরবর্তী আপনি এখান থেকে অডিয়েন্স সেকশনে গিয়ে ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে সেভ অডিয়েন্সে গিয়ে আপনি ওই সেম কিওয়ার্ডগুলো আপনি যখন দিবেন, সেম কিওয়ার্ডগুলো দিয়ে আপনি এখান থেকে কিন্তু অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, এখানে সেট আপ করতে পারবেন। এবং আপনি পরবর্তীতে যখন ক্যাম্পেইন রান করবেন তখন আপনি ওই সেভ অডিয়েন্সটা আপনি কাজে লাগাতে পারবেন। এখন এটা আপনার এই এক ধরনের অডিয়েন্স হতে পারে। আপনি যদি কোনো ট্র্যাক করেন কোনো অডিয়েন্সটাকে, সেই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখলে সেই অডিয়েন্সটা আপনি এখান থেকে কাজে লাগাতে পারবেন। আপনি এখান থেকে লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, আপনি এখান থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, আপনি অনেক ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। বাট আমরা মোটামুটি একটা অডিয়েন্স, টার্গেট অডিয়েন্সটা কীভাবে খুঁজে বের করতে হয় এরকম কিছু ট্যাকটিক্সগুলো আমরা জানলাম। ওকে।